13 জুন 2025 লন্ডনের এক শান্ত নিরাপদ পরিবেশে মুখোমুখি নতুন বাংলাদেশের দুই স্বপ্নদ্রষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই এক বৈঠকে কেটে যায় এর আগে তৈরি হওয়া রাজনৈতিক অনাস্থা আর অনিশ্চয়তার ঘন কালো মেঘ। তবে এই বৈঠক ভালোভাবে নেয়নি ষড়যন্ত্রকারীরা। দেশি বিদেশি ষড়যন্ত্রে যারা স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট রেজিম ফিরিয়ে আনার, তারা রীতিমতো হতাশ এই সংলাপে। এই সংলাপ তাদের জন্য যেন এক রাজনৈতিক ধাক্কা। দেশের ইতিহাসে রাজনীতির বাক পরিবর্তন করে দেওয়া বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন মাত্র দুজন ব্যক্তি। একজন দেশের রাজনীতিতে বহুল পরিচিত মুখ আমির খসরু মাহমুদ চৌধুরী, অন্যজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে তারেক রহমানের সঙ্গে থাকা এই হুমায়ুন কবিরকে ঘিরেই কৌতূহলী হয়ে ওঠে মানুষ। কে তিনি? জানা যায় সিলেটের হাবুসপুর গ্রামে জন্ম নেয়া হুমায়ুন কবির বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে। সাসেক্স ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্কে অনার্স, এরপর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে রাজনীতিতে এমএসসি, ক্যামব্রিজ থেকে ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি এবং লিডস ল স্কুলে সম্পন্ন করেছেন এলএলএম। মেধাবী হুমায়ুন কবির কাজ করছেন যুক্তরাজ্যের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে। লন্ডনের মেয়র অফিসে স্ট্র্যাটেজি অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু, এরপর একে একে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন 3 ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরে। ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অফিসে ক্যাবিনেট কমিটির ম্যানেজার, ঋষি সুনাকের দফতরের গুরুত্বপূর্ণ সহকারী, বরিস জনসনের সময় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন COP26 আয়োজক দলের সদস্য। এছাড়াও কাজ করেছেন ওয়েলস সেক্রেটারির দফতরে। লুইসা মেয়রের এক্সিকিউটিভ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একসময় লেবার পার্টির টাওয়ার হ্যামলেট শাখার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন হুমায়ুন কবির। তারেক রহমান 2008 থেকে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন পরিচালনার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নিবিড়ভাবে কাজ করেছেন। আধুনিক ও সুখী সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প তৈরিতে তার পাশে রয়েছেন কয়েকজন মেধাবী ব্যক্তি। তাদেরই একজন হুমায়ুন কবির। যুক্তরাজ্য উঁচু পর্যায়ের পেশাদার জীবনের অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে তিনি সমন্বয় করেছেন তারেক রহমানের পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট কাজ। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক যোগাযোগে তার ভূমিকাকে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। বিদেশে দীর্ঘ সময় অবস্থান করলেও নিজ জন্মভূমির সঙ্গে হুমায়ুন কবিরের নারীর বন্ধন সবসময় অটুট ছিল। জন্মস্থান সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথের মানুষ গর্বিত তাদের এই সন্তানকে নিয়ে। এই এলাকার যে কোনো আশয় বিষয় তাই মানুষের সাহায্য করেন, কোনো সমস্যা হইলে তাই এটা সমাধান করেন। গত 2-3 মাস আগে আইয়া গেছিলা, কিন্তু তাই মাত কথায় বা হইছেন ইনশাল্লাহ যদি তাই দল ক্ষমতা তাই আমরা গ্রামর লাগি, আমরা এই উসমানীনগর বিশ্বনাথর লাগি অনেক কিছু করবা। কত ওনার লেখাপড়া করে লন্ডন গেছে করে যখন এই যে বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদ, এটা কিন্তু আমাদের এলাকার বেশি জানতো না। স্থানীয় বিএনপি নেতা কর্মীরা হুমায়ুন কবিরকে নিয়ে গর্বিত। হুমায়ুন ভাই এখন ক্লিন মানুষ, ক্লিন রাজনীতিবিদ। উনি যদি আসেন বা এই উপজেলার বা এই সিলেট 2 আসনের প্রার্থী হন, তাইলে আমাদের জন্য মঙ্গল হবে এবং আমি মনে করি ভালো হবে। সিলেট 2 বালাগঞ্জ বিশ্বনাথ উসমানীনগর বিশ্বনাথে যদি উনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া হয়, উসমানীনগর বিশ্বনাথে রাজনৈতিকভাবে অনেক দ্বন্দ্ব বিভাজন রয়েছে, সেটা পরিহার হয়ে যাবে। আশা করি উসমানী বালাগঞ্জ যারা আসুন সবাই এখন তৈরি সুন্দরভাবে রাজনীতি আমি করাব না, বিশেষভাবে বাতে যায় ফ্যামিলি হিসাবে আমি করাব। তার চাষা আপনার দোয়া করতা আর আপনারা যা দূরে সাহায্য করতা। আমার বাতে যদি আল্লাহ ঘুমলে যদি তার হাজিয়া যদি দেশের নায়ক হয়ে তখন আমার বাতে যদি পাই ইনশাআল্লাহ বিশ্বনাথ এমনকি আমার উসমানীনগর এলাকা সকলে যতটুকু সাহায্য করবা। উনি বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি সুশিক্ষিত এবং আন্তর্জাতিক অঙ্গনে ওনার গ্রহণযোগ্যতা আছে বলে উনি এই অঞ্চলে আসার আগেই ওনার একটা মানুষের হৃদয়ের গভীরে অনেক জনপ্রিয়তা এবং উনি স্থান করে নিয়েছেন। নতুন এই বাংলাদেশের রাজনীতিতে নতুন নাম হুমায়ুন কবির। তবে তিনি সিলেটের রাজনীতির পরবর্তী কেন্দ্রবিন্দু হবেন কিনা তা একমাত্র সময়ই বলে দেবে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।